মনে রাখতে হবে প্রেসিং টাইম যেন 15 সেকেন্ডের কম না হয়। এবার ব্যাটারিটি আবার ল্যাপটপের সাথে লাগিয়ে নিতে হবে। এটা করে দেখো ল্যাপটপটি অন হয়ে যাবে। সো নো প্যানিক। হে বন্ধুরা, আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ 3টি অতি প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইসের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। হঠাৎ যদি দেখতে পাও তোমার ল্যাপটপটি আর অন হচ্ছে না, তাহলে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে কি করা যেতে পারে তাই এখানে দেখানো হয়েছে। আবার যদি দেখতে পাও বাড়িতে রেফ্রিজারেটরটি শক করছে, তাহলে তাৎক্ষণিকভাবে কি করণীয় তা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আবার যদি দেখতে পাও তোমার ডেস্কটপটি অন হচ্ছে না, তাহলে প্রাথমিকভাবে কি করণীয় সেই সমস্যার সমাধান আমি এখানে দেখিয়ে দিয়েছি। আমাদের প্রত্যেকেরই এই ডিভাইসগুলো নিয়ে প্রবলেম হতে পারে, তাই এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যেতে পারে তাই আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটানা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের যাদের ল্যাপটপ আছে তারা একটি সমস্যা অনেক সময় ফেস করতে পারো। হঠাৎ যদি দেখো ল্যাপটপটি আর অন হচ্ছে না, তাহলে প্যানিক না করে প্রাথমিকভাবে এই ট্রিটমেন্টটি দিয়ে দেখতে পারো। ম্যাক্সিমাম টাইম এটা কাজ করে থাকে। প্রথমেই ল্যাপটপটির ব্যাটারিটি খুলে ফেলতে হবে। তারপর একটানা 15 সেকেন্ড ল্যাপটপের পাওয়ার বাটনটি প্রেস করে রাখতে হবে। মনে রাখতে হবে প্রেসিং টাইম যেন 15 সেকেন্ডের কম না হয়। এবার ব্যাটারিটি আবার ল্যাপটপের সাথে লাগিয়ে নিতে হবে। এটা করে দেখো ল্যাপটপটি অন হয়ে যাবে। সো নো প্যানিক। বন্ধুরা, আমাদের প্রায় প্রতিটি বাসায় রেফ্রিজারেটর আছে। দেখা যায় ফ্রিজের গায়ে হাত দিলে এটি শক করে ওঠে। এতে আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশনে থাকি। চিন্তার কিছু নেই, এই টেনশনটাকে আমি ছোট্ট একটি ট্রিক্স খাটিয়ে রিলিজ করে দিচ্ছি। ফ্রিজটি যে সকেটের সাথে কানেক্ট করা আছে তা ডিসকানেক্ট করে নিতে হবে। তারপর সকেটটি খুলে ফেলতে হবে। লক্ষ্য করতে হবে সকেটের 3টি লাইনের মাঝখানের লাইনটিকে, যেটাকে আমরা আর্থ বলে থাকি। একটি পেরেক নিয়ে পেরেকটিকে বোর্ডের ভেতরে দেয়ালে ঢুকিয়ে দিয়ে পেরেকের গোড়ায় একটি তারের এক প্রান্ত আটকিয়ে নিয়ে অপর প্রান্ত সেই আর্থের সঙ্গে কানেক্ট করে দিতে হবে। এখন সকেট বোর্ডটিকে আটকিয়ে দিয়ে ফ্রিজের প্লাগটি সংযোগ দিন। এবার দেখুন টেস্টারটি আর জ্বলে উঠছে না। ব্যাস, হয়ে গেল টেনশন রিলিজ। চলে আসি ডেস্কটপে। তোমাদের যাদের ডেস্কটপ কম্পিউটার আছে তারা প্রায় একটা সমস্যা ফেস করতে পারো। হঠাৎ যদি দেখো কম্পিউটারটি অন হচ্ছে না কিংবা মনিটরে কোনো ছবি আসছে না, তাহলে না ঘাবড়িয়ে এই ট্রিক্সটি ফলো করো। সিপিইউ এর কভার খুলে সমস্ত লাইন ডিসকানেক্ট করে প্রথমে মাদারবোর্ড থেকে র্যামটিকে আলাদা করে নিতে হবে। তারপর মাদারবোর্ড থেকে ছোট্ট ব্যাটারিটিকে খুলে নিতে হবে। ব্যাটারির প্লাস মাইনাস লাইন দুটোকে একটি টুইজার দিয়ে একসাথে করে কমপক্ষে 1 মিনিট রাখতে হবে। এবার ব্যাটারিটি মাদারবোর্ডে লাগিয়ে দিয়ে র্যামটি সেট করে নিতে হবে। এরপর
সব কিছু আগের মতো করে কম্পিউটারটি অন করে দেখো, কম্পিউটারটি অন হয়ে যাবে। সো নো টেনশন। বন্ধুরা, আজকে এই 3টি অতি প্রয়োজনীয় ডিভাইসের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি তোমরা কমেন্ট করে জানাও, আর আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।